আজকে রান্না করবো চিংড়ি মাছ। চিংড়ি মাছ সেদিন বাজারে গিয়েছিলাম, চিংড়ি মাছগুলি দেখে ভালো লাগলো। এগুলি ছিল নদীর চিংড়ি মাছ। নদীর চিংড়ি মাছ দেখে আমিও নিলাম। আজকে একটু রান্না করবো। অনেকদিন যাবত তো রান্নার কোনো ভিডিও দিই না, সেজন্য ভাবলাম আজকে একটু রান্নার ভিডিও দিই। যদি এখানে 5টা চিংড়ি আছে, আমরা বানিয়ে ফেলাম 2 জন, আমাদের হয়ে যাবে মোটামুটি। চিংড়িটা আমি দিয়েছি। তারপরে আর এই চিংড়িটা হচ্ছে নদীর চিংড়ি। এখন তো সব কিছুই পাওয়া যায়, এখন টাকা হইলে সব কিছু পাওয়া যায়। নদীরও পাবেন, আবার পুকুরেরও পাবেন, চাষ করেও পাবেন। তো কম খাইলেও মজার জিনিসটা খাওয়াটাই ভালো আমি মনে করি। সবাই কি মনে করে জানি না, এত বেশি খেয়াল আসি সস্তা জিনিস আর একটু দাম দেখি নিয়ে যদি একটু কম খাই, তাও আমার কাছে মনে হয় ভালো লাগে। সবাই তো এক মনের না, আর এক রুচির না, এক একজন এক একভাবে চিন্তা করেন। এখন আমার এই চিংড়ি রান্নাটা একদমই সিম্পল। সবাই অনেক কিছু দিয়ে অনেক করে, কিন্তু আমি এত কিছু দিই না। আর একদম শুধু আমাদের তো আজকে কোনো মেহমানও নাই, তারপরে অন্য কোনো মানুষও নেই, আমরা শুধু 2জনের জন্য রান্না করতে গেলে তো, নিজের জন্য রান্না করতে গেলে তো মানুষ এত যত্ন করেও রান্না করে না। তো করতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি, দেখেন। অবশ্য আরও অন্য একটা তরকারি করে ফেলছি অলরেডি, ওইটা রান্না শেষ। এখন চিংড়ি রান্নাটা আছে, হঠাৎ করে মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার দিচ্ছি। এখন আমি মশলা একটু দিব, দেখেন আমি কি মশলা দিই। কারণ আমি বললাম না, একদম সিম্পল, শুধু পেঁয়াজ আর কাঁচামরিচের জন্য এটা খাওয়া যায় আর কি। শুধু মেনলি হলো পেঁয়াজ আর কাঁচামরিচ। একটু হলুদ দিলাম, একটু ধনিয়া দিলাম, আর শুকনো মরিচ দিব না, শুধু এই মশলাটুকু। আর লাস্টে, একদম লাস্টে যখন ওঠাবো তখন একটু জিরা ফাঁকি দিয়ে দিব। আর এই যে লবণটা আমি আগে দিয়েছিলাম, এখন আবার একটু দিচ্ছি।